বাবাজি আমার আল্লাহ বলছে মুসা তোমার বন্ধুর প্রয়োজন। মুসা বলতেছে আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তুমি অমুক শহরে অমুক গ্রামে চলে যাও, তোমার বন্ধু হবে একজন কসাই। কসাই মানে বুঝেন তো? কসাই। মুসা নবী বলতেছে বলে আল্লাহ লাস্ট পজিশনে আমার বন্ধুকে কসাই বানালেন। বাবা মুসা নবী বলতেছে আল্লাহ গো তাহলে আমি আমার কসাই বন্ধুর সঙ্গে দেখা করতে চাই, আমার বন্ধু হবে তাকে তো দেখা লাগবে, ঠিক না? এখন বলুন একজন আলেম, আচ্ছা বলুন একজন আলেম মদখোরের সঙ্গে বন্ধুত্ব রাখবে? কি করে রাখবে? জুয়াখোরের সাথে সুদখোরের সঙ্গে রাখবে? রাখবে না। মুসা নবী বলছেন যে আমার বন্ধু যে কসাই হবে তাকে তো দেখতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা তোমার বন্ধুকে যদি দেখতে চাও অমুক শহর অমুক গ্রামে বাজারে গোশত বিক্রি করতে আছে, ওখানে তোমার বন্ধুকে পাবাও। মুসা নবী তোর পাহাড় থেকে নেমে বাবা টুক 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 করে বাজারের দিকে যেতে লাগলেন, শহরের দিকে যেতে লাগলেন। যেতে 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 বাবাজি ওই কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ। মুসা নবী বলতেছে আসসালামু আলাইকুম, কসাই বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি মুসলমান কসাই কিন্তু জানে না এটা মুসা নবী। কসাই বলতেছে বলো গো ভাই, মুসা নবীকে বলছো গো ভাই আপনি আমাকে সালাম দিয়েছেন ব্যাপারে কি বলুন? আপনি কি গোশ কেনার জন্য এসেছেন? বলে না আপনার বাড়ির মেহমান এসেছে। কি বলছেন? মেহমান কে বলছেন? মুসা নবী বলতেছেন কসাইকে, বলে তাই নাকি? বলে মেহমান। বাবাজি কসাই কি করেছে? গোশগুলোকে আপনার বিক্রি না করে একটা ক্যারিতে বাবাজি কিছু কলিজা নিয়েছে, ক্যারিতে ঢুকায় নিয়েছে। বলো গো আপনি আমার বাড়ি মেহমান, চলুন যাই, আপনার একটু সম্মানদারি করতে হবে। কারণ আমার নবী বলেছে কোন বাড়িতে যদি একটা মেহমান যদি আছে, একটা মেহমানের পরিবর্তে আমার আল্লাহ সহস্রজনের বরকত আল্লাহ বাড়িয়ে দেয়। জি এই কসাইটা কি করেছে? মুসা নবীকে নিয়ে বাবা চলতে লেগেছে বাড়িতে। চলতে 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 বাবা বাড়িতে যখন ঢুকলো বাবা কসাই বলতে গো ভাই আপনি ঘরের ভিতরে আপনি বসুন, আরাম বিশ্রাম করুন। বলে ঠিক আছে তাই হবে। আপনার কসাই নিজের হাতে বিছানাগুলো পেরে দিলেন, সম্মান করে দিলেন। এখন বাবা কসাই বলছে হুজুর গো একটু আপনি বসুন, আমার একটু মায়ের সেবা করতে হবে। বলে ঠিক আছে যাও তোমার মায়ের সেবা করো। এই কসাই গিয়ে বাবা মার কাছে পৌঁছালো। বাবা মা ধরনের বিছানাগত আছে, বাবা মা ধরনের পেশাব পায়খানা করে দিয়েছে। এখন কসাই বলছে মা গো তোমাকে এখন আমি নিজের হাতে গোসল করে দিব। মা ধরনেরকে গোসল করে দিলেন। আব্বা যে মুসলমান ভাইয়েরও সোনা মানিকেরও এবং বিছানাগুলো পরিষ্কার করে দিয়া আমার মা জননীকে সুন্দর বিছানা পেয়ে দিয়ে আবার মাকে শুইয়ে দেওয়া হলো। এখন বাবা যে মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও এখন কসাইতে বাবা ওই যে ক্যারের ভিতরে বাবা কলিজা নিয়ে এসেছিল, কলিজা কলিজা গুলো বাবা নিয়ে এসেছিল। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও এদিকে বেরাদার মুআজ্জাজ মানিকেরাও এখন বাবা কসাই বলতেছে আল্লাহ এখন তো আমার মায়ের খাবার লাগবে। এখন এই কসাই কি করেছে বাবা কষ্টের কলিজা গুলো আপনার রান্না করতে লেগেছে। বাবা নিজের হাতে বেটা রান্না করতেছে, এদিকে বিবি বলতে স্বামী গো একটু কলিজা রান্না দেন। বলো হবে না। বেটা বলছে বলে দেন দুইখান দেন। বলে হবে না। বেটিতে বলছে আব্বা দুইখান কলিজা রান্না দেন। বলে হবে না। বলে কেন? আগে আমার মা খাবে তারপরে তোমরা। জোর বলে। আর আমরা বাবা কি করি বাড়িতে বিরিয়ানি বানায় পোলাও বানায় আগে নিজের পেটে ঢুকাও, লাস্টে বেলা হাত দিয়ে গেলো মা বাবাকে দাও। আছে নাই? আরে ভাই বাড়িতে বরকত বাড়তে চাইলে বাড়িতে ভালো মন্দ খাবার লাগে বাপ মাকে বাপ পাকা খাবার। হ্যাঁ নাহলে এখন কি করছে খাবার টাবার বাদ দিয়ে বাবা যে আগে নিজের পেট ভরছে।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়। জোরে বলো আল্লাহুম্মা আমিন। কি ঠিক না? এর কষা আপনার গোশতগুলো রান্না করেছে, কলিজাগুলো রান্না করার পরে মাকে বলছে, মা ওগো মা, জন্য আপনার তো দাঁত নাই, কলিজাগুলো নরম করে রান্না করেছি। ওগো মা, জন্য আপনি লেন কলিজাকে আপনার কি দাঁত মিটার। এদিকে মুসা নবী ঘর থেকে সব দেখতেছে, ওই কষায়ের কারাকিতেও বাবা যে মুসলমান ভাইরা, মা জননীকে বেটা কলিজা খাইয়ে দিচ্ছে। মা জননী দুই চোখের পানি যারা বলছে, ওগো বেটা গো, ওগো বেটা, তোমার মতো সন্তান যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জন্ম নেয়, কোন মায়ের দুঃখ থাকবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। এখন বাবা কসাই মাকে কলিজা খাইয়ে দিয়ে বাবা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা বেরাদার টুক 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 করে মুসা নবীর কাছে এসেছেন। বলো গো হুজুর গো, একটু লেট হয়ে গেল। এদিকে মন্দির এদিকে জি। মুসা নবী যখন দেখছেন ঘর থেকে কসাই মায়ের যখন সেবা যত্ন হয়ে গেল, টুক 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 করে মুসা নবীর কাছে এসেছেন। বলছে, হুজুর গো, তো মাফ করবেন, আপনি আমার বাড়ি মেহমান, আমার মায়ের একটু সেবা করতে লেট হয়ে গেল। মুসা নবী বলছে, কসাই তোমার মায়ের সেবা দেখে আমি খুশি হয়ে গেছি গো। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসা নবী বলতে গো কসাই, আমি নয় তবে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। এখন কসাইকে বলতে চাও, গো কসাই তোমার মায়ের এরকম প্রত্যেকদিন সেবা করো। বলে যে আমি এরকম মায়ের সেবা করি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। এদিকে মুসা নবী বলতে চাও, গো কসাই তোমার মার যে তুমি সেবা করো, তোমার মা জননী তোমার জন্য দোয়া করে কি করে নাও। এখন কসাই বলতেছে, বলে হুজুর গো, আমার মা জননী আমার সাথে আমার জন্য দুটা করে দোয়া করে। মুসিবুল হক মাদবুল থেকে 2000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যার সাথে জেনে দিতেছে 2000, আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন। যেরকম না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান মুসা বলছে, কসাই তোমার মার জন্য কি দোয়া কে করে? তোমার মা তোমার জন্য কি দোয়া করি? কসাই বলছে, হুজুর গো, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। কটা কি দোয়া করে? মা বলে কি দোয়া? কসাই বলতেছে, হুজুর গো, যখন আমার মার সেবা করেনি, আমার মা দোকানে হাত তুলে বলে, আল্লাহ গো, আমার বেটা কসাইকে আল্লাহ তুমি বড়লোক বানায়া দিও। কিন্তু গো হুজুর, আমার মার দোয়াতে এত বড়লোক হয়েছে, এত বড়লোক হয়েছে, আমাদের গ্রামের ভিতরে আমার থেকে আর কেউ বড়লোক নাই। ধরো মুসা নবী বলছে, গো কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতো? তখন কসাই বলছে, বলে হুজুর এটা বলা যাবে না। বলে কেন? বলে এটা তো কবুল করেছে কিনা, হবে কি হবে তার কোনো গ্যারান্টি নাই। মুসা নবী বলতেছে, একবার বলেন না। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী, এটা কিন্তু কসাই বাবা জানে না। কসাই কিন্তু জানে না। কিন্তু বাবা দি মুসা নবী বলতে যাও, কসাই তোমার মা তোর দ্বিতীয় নম্বরে কি দোয়া করতো? কসাই তখন বলছে, হুজুর গো, আমার মা তোর দ্বিতীয় নাম্বার দোয়া করতো। বলে আল্লাহ গো, আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায় নিও। কার দোয়া? মুসা নবী দুই চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছি। বলে, খোদা গো, তারই জন্য আমাকে বন্ধু বানিয়েছেন কসায়ের। তখন মুসা নবী দুই চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। কসাই বলতেছে, বলে গো, আপনি কান্না করছেন কেন? আপনার কি অসম্মান হয়ে গেছে? আপনার কি খাওয়া দাওয়ার কমতি হয়ে গেছে? মুসা নবী বলতেছে, কসাই তুমি কি আমাকে চিনতে
পারো না। কসাই তখন বলে আপনি তো আমার বাড়ি মেহমান, আপনাকে চিনা কেন চিনব না, আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন। আবার মুসা নবী বলছে কসাই সত্যি করে বলো আমাকে চিনো কি চিনো না। কসাই বলছে হুজুর আপনাকে আমার মেহমান বলেছেন। মুসা নবী বলছে গো কসাই তোমার মনে কি ধারণা, আচ্ছা বলো তুমি কি মুসা নবীর বন্ধু হবা কি হবা না। কসাই বলছে হুজুর গো আমার মনে হয় মনের আশা পূর্ণ হবে না। তখন মুসা নবী বলছে হে কসাই আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি মুসা কালিমুল্লাহ, আমি তোমার বন্ধু, এটা আল্লাহ ঘোষণা করেছে। তাহলে কিসের কারণে? মায়ের দোয়ার কারণে। বাপ তাহলে বলুন এই মা বাপকে ভালোবাসলে পরে জান্নাতি। বাপরে নবীর দরবার দুজন সাহাবী এসে হুজুর হুজুর জান্নাত কিভাবে তাদের পাওয়া যায়? যেমন নবী বলে সাহাবীরা জান্নাত তোমাদের ঘরের কোণাতে ভরা আছে। জোরে বলো জান্নাত ঘরের কোণাতে। সাহাবীরা বলে হুজুর বুঝতে পারলাম না। বলে বোকা শোনো তোমার মায়ের পায়ের তলা হলো সন্তানের জান্নাত। মায়ের যদি সেবা করো জান্নাতি হবো, মায়ের যদি সেবা না করো জান্নাতি হবে না। আচ্ছা বলুন বাবাজি মাকে কে কে ভালোবাসেন? আর একবার হাত তুলে দেখ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও। আর একজন ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। বলতেছে ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখ লাখ হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তার নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যেরকম সুবহানাল্লাহ। বাবা আছেন নাকি কেউ খোদার নেক বান্দা একটা পিলার কে বানিয়ে দিবেন খোদার ঘর মসজিদে? আল্লাহ ভালোবাসবে গো জি। দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ বানিয়ে দেয় তো বাবা সে জান্নাতি ঘর বানালো। যেরকম সুবহানাল্লাহ জি। আপনি যদি মসজিদে একটা পিলার দিতে পারেন তো আপনার কবর ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সে কবরকে নূরের আলোতে বানিয়ে দিবে। জোরে বলেন কেউ আছেন না? কেউ হবেন না একটা পিলার? জি কেউ হবে না ভাই? কোন মা কোন খালা ভাই কি আছেন যে একটা মসজিদে পিলার বানাবেন? জি আমার মা বোনদেরকে বলতেছে মায়েরা কমিটি ভাড়া গেছে ওদের থেকে সুবহানাল্লাহ। আল্লাহ গো যে সমস্ত আমার মায়েরা হয়তো দিচ্ছেন এখনো দিবেন আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? আচ্ছা বলুন না বাপ আমরা সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বাবা, সবাইকে একদিন মরতে হবে বাবা রে। কবরটা এমন ভয়ানক জায়গা আমার আল্লাহ বলতেছে ওই ভয়ানক জায়গা সবাইকে যেতে হবে। ইমানদারের জন্য শান্তির জায়গা, বেঈমানদার জন্য বাবা কবর হলো ভয়ানক জায়গা। বাবারে মুসলমান ভাইয়েরা মরে গেলে পরে বাবা আপনার শরীরের হাড়টি মাংস গলে সব বাবা কুরে কুরে খাবে রে ভাই।
আর যদি ইমানদার হওয়া যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলম দিয়েছে 500 টাকা, দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মায়েদের দিকে আমার কমিটি ভাড়া গেছে না যায়নি? আমাদের মায়েদের টাকাগুলো আমি এখনো কিন্তু হাতে পাইনি। ওই মা খালা, আপনাদের হাতের টাকাগুলো আমি যেন পাই। ওই কোথায় গেল কমিটি ভাড়া, কোথায় গেছে? আর দেখতে চাই এদিকের মা বোনেরা কেমন দান করেন। আচ্ছা, মায়েরা আছে না নাই গো? আছে তো? ইসলাম মাদার সামানি কেন? আচ্ছা, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় আমার নবীজি বলছো গো আমার উম্মতানেরা গো, ও গো উম্মতানেরাও, তোমরা জীবনে কোনদিন 5টা পোশাক পরবে না। একজন দিয়েছে নানার নামে নানি। আচ্ছা, তোমার নানি দিয়েছে তিনার স্বামীর নামে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আপনার নাম কি? পড়া হবে? লতিফুর রহমান কাশিডাঙ্গা দিয়ে দিয়েছে, মতিউর রহমান কাশিডাঙ্গা দিয়ে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরাও, আর কোন ভাই হবে না। আচ্ছা বলুন তো, খোদার ঘর মসজিদের জন্য একটা ভাইয়ের কাছে 5 বস্তা সিমেন্ট আমি দেখবো আছে? এবার তো হলো 5 বস্তা সিমেন্ট নাই, কি হবে না? এখন তো দেওয়া লাগবে না ভাই। যখন আল্লাহ বলতেছে যে যারা দান করে ইনশাআল্লাহ দিল থেকে যদি দান করে, তা আল্লাহ বলতেছে আমি তার টাকা পয়সাতে বরকত বাড়িয়ে দিই। দেখবেন যেই বাড়িতে বরকত নাই, বেশি বেশি করে দান করবে, দেখবেন ওই বাড়িতে আল্লাহ বরকত দিবে। যেটা মিথ্যা না সত্য, হাদিসের কথা। বাড়িতে বরকত, এত টাকা কাম করছেন কিন্তু বরকত হয়েছেই না, আপনি কি করবেন? সেখানে দান করুন, দান। বুঝতেছেন না? জি। তাহলে কোন ভাই আছেন না খোদার ঘর মসজিদের জন্য? একটা ভাই উঠে বলুন যে 5 বস্তা সিমেন্ট আমি দেবো। কি নাম? উনি তো প্রথমে 2000 দিয়েছিলেন না? সুবহানাল্লাহ, নারে দিবেন, নারে রিসালাত। মোহাম্মদ আকবর আলী সাহেব আবার 5 বস্তা সিমেন্টের দাতা। এগুলাকে বলা হয় দানকারী। যার দিল ভালো তার সব ভালো, কি ঠিক না? 5 বস্তা সিমেন্ট। আর কে আছেন 5 বস্তা হবে না? নাই 5 বস্তা হবে না? এই যুবক ভাইরা নাই? যখন মসজিদের কাজ শুরু হবে তখন দিবেন ভাই, অসুবিধা নাই। কে আছেন না 5 বস্তা? এই আকবর ভাই কিছু দানকারী, আর কেউ না? আর কেউ নাই? 5 বস্তা সিমেন্ট। কে আছেন খোদার ঘর মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট আমি দেখতে চাই? ইনশাআল্লাহ আমার আকবর ভাইয়ের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। তিনার সঙ্গী আরেকজন কেউ নাই 5 বস্তা সিমেন্ট? কি নাম? গফুর মোহাম্মদ। দেখেন, নারে দিবেন, নারে রিসালাত। গফুর মোহাম্মদ তিনি 5 বস্তা সিমেন্ট দিয়েছে, জোরে বলো জিন্দাবাদ। আচ্ছা, তার 2টা হয়ে গেল, আরেকটা ভাই নাই? 5টা হলে পরে ইনশাআল্লাহ আমি দোয়া করব 5 জনের জন্য। 5 জন ভাই যদি 5 বস্তা করে দেই, তাহলে 2টা হলো, এখন 3টা বাকি। আর কেউ নাই? এখন তো দেওয়া লাগছে না ভাই, আপনি দিবেন, আল্লাহ আপনাকে দিবে, নাকি বলছেন? ঠিক না? জি। আর এদিকে ভাই একাটা নাই, 5 বস্তা সিমেন্ট হবে না? কেউ নাই গো? আবার 5 বস্তা। আকবর আলী বলেছে যে আমি আরো 5 বস্তা। নারে দেবেন, নারে রিসালাত। আল্লাহ আকবর সাহেব তিনি আবার 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করে দিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর কোন ভাই নাই? আপনি 10 বস্তা দেন না? লেখেন ইনশাআল্লাহ। হাজি সাহেব নাকি আপনি? মুখখান দেখলেও দাদা হাজি সাহেব, তাহলে নবীর রওজা দেখেছেন নাকি? তাই বলতেছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, জোরে বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান
গো মদিনা বালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন হাদিসের 10 বস্তা কি নাম দেখেন মোহাম্মদ আলী নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ আলী হাদিসের তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন এবারও দিন তিনি দিয়েছে তো আপনার 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলী দিয়েছে 10 বস্তা আর কোনো ভাই হয় না, তাহলে উনি দিয়েছে 10 ইনি দিলে 5 তাহলে 15 আর এখানে হলো 10 তাহলে 25 আর কোনো ভাই হয় না দুটো। আপনি আচ্ছা আপনাকে 10 বস্তা দিতে হবে পারবেন না? ঠিক আছে এখন যান কি নামটা জালালউদ্দিন তিনি দিয়েছে 5 বস্তা নারে তাকবীর নারে রিসালাত। জালালউদ্দিন দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। বাবা তিনার সন্ধ্যা একটা কথা বলে আরে জালালউদ্দিন সুইতি 75 বার দেখলো নবীজি। জোরে বলেন জালালউদ্দিন একজন আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ তিনার নাম হচ্ছে জালালউদ্দিন সুইতি। তিনি নবীকে 75 বার দেখে তাও তিনার মন ভরে না। জোরে বলেন তাই কে বলছে আরে জালালউদ্দিন সুইতি 75 বার দেখলো নবীজি। দেখার পর তিনটি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও ও গো নবী দেখা দিও যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আর কোন ভয় হবে না। 5 বস্তা সিমেন্ট লতিফুর রহমান তিনি 2 বস্তা সিমেন্ট আর আইসিয়া দিয়েছে 2 বস্তা 1 বস্তা নার দেবেন নারে রিসালাত। আল্লাহ যা সাথে নেতে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই 5 বস্তা হবে না। এদিকের কিন্তু একটা ভাই দেয়নি গো ওই পেচকার ভাইগুলা দেয়নি। 5 বস্তা হবে না ভাই। কত টাকা যাচ্ছে আসছে রে ভাই। এই 5 বস্তা দান করবেন তো খোদারগড় মসজিদে যেমন দেখেছেন বাবরি মসজিদে 100 টাকা করে দিতে দেব। কত টাকা তো হয়ে গেল মালিক জানে। হ্যাঁ কত কত ঢবে আপনার টাকা একজন তো 80 কোটি টাকা দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে বাবাজি দিল মোহাব্বত। আর এখানকার ভাই থেকে 5 বস্তা খোদারগড়ের জন্য দিতে পারছে তাই দিতে পারছে না। কোন ভাই হবে না জি কোন ভাই হবে না? আছেন কেউ 5 বস্তা সিমেন্ট জোশ ইমানে জজবা দেখতে যায় আর 5 বস্তাকে সিমেন্ট দিবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। জি আর কোন ভাই নাই 5 বস্তা হবে না জি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমি মাদেরকে বলতে চাই গো মা জননী 5টা পোশাক পরবেন না। কটা বললেন? এই 5টা পোশাক যদি কোন মহিলারা পরে মরার পর তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে 1 নম্বর ও মা জননী মায়েরা আছে তো মায়েদেরকে বলতে চাই ও মা কথা শুনেছেন মা রাতের বেলা মা জননী 1 নম্বর পোশাক হলো টাইট জামা। কি বললাম?
টাইট জামা পরা চলবে না। আমার নবীজি বলেছেন কোন মহিলা যদি টাইট জামা পরে তাকে মরার পরে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। ও মা কালো, আপনি টাইট জামা পরবেন লো। অনেকে মা বোনেরা আছে বাবা টাইট ফিটিং ছাড়া চলে না। ও মা, যদি তোমার টাইট জামা পরে যদি যুবকেরা খারাপ হয়ে যায়, সম্পূর্ণ তোমাকে গুনাহ নিতে হবে, ঠিক না? তাহলে এক নম্বর কি বললেন? এক নম্বর টাইট জামাও পরা চলবে না। দ্বিতীয় নম্বর পোশাক হলো বাবাজি পাতলা জামা। অনেকে মা বোনারা নাই পাতলা জামা পরে। আমি মায়েদেরকে বলবো, ওগো মা জননী, পাতলা জামা মহিলাদের জন্য পরা গলগলা হারাম। ওগো মা খালা, পাতলা জামা পরবেন না, ছেলেদেরকে শরীরে আপনার কিছু দেখাবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মা জননী, কোন মা জননী যদি আপনার কি নাও এরকম আপনার পাতলা পোশাক পরে মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে না, তাকে জাহান্নামে দেওয়া হবে। মাইজুর রহমান তিনি দিয়েছে এক বস্তা সিমেন্ট। আল্লাহ গো যার সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, তিন নম্বর পোশাক হলো ছেলেদের জামা পরা যাবে না। এখন মেয়েরা পড়ছে না, কি গো পড়ছে না? ছেলেদের জামা মেয়েদের জামা, ছেলেদের জামা মেয়েরা পড়তেছে। ওই মাকে বলবো, মা তুমি ছেলেদের জামা পরিও না, কেমন ছেলেদের জামা পাকাও গল গলে মহিলাদের জন্য পড়া হারাও। আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা তোমার যেটা পোশাক সেটা তুমি পরো, কিন্তু মা গো মা জননী ছেলেদের জামা কখনো পরবেন না। এখনকার কিছু কিছু মেয়েদেরকে দেখা যায় জিন্সের প্যান্ট পরতেছে। আর বাবা যে মুসলমান ভাইয়েরাও ইসলাম মানিকের বেটা ছেলেদের আপনার শার্ট জামা গায়ে দিতেছে আর মাথাতে একটা ক্যাপ টুপি। বাবা পেছন দিক থেকে দেখা যায় বেটা ছেলে না বেটি ছেলে বাবা বোঝা যায় না। সামনে দিকে যখন যাচ্ছে মুছ নাই মানে মহিলা, ঠিক না? আচ্ছা বলেন, যে মহিলাগুলো ছেলেদের পোশাক পরে আর মরার পর জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জি, জাহান্নামে যাবে। তাহলে কটা পোশাক হলো গো? একটা। এক নম্বর কি বললাম? টাইট জামা। দ্বিতীয় নম্বর পাতলা। তিন নম্বর ছেলেদের জামা। চার নম্বর হলো বাবাজি জাল জামা, মানে নেটের জামা পড়ছে না? অনেক মহিলা আছে বাবা এই নেটের জামা পরতেছে, এই পর্যন্ত ঢাকা নাই নেট। ওই মেয়েটার বাবা নিয়ত কি জানেন? যে ছেলেগুলোকে সুন্দর বডি দেখাবো আর তাকে পটাবো আর বিয়ে করবো। কি ঠিক কিনা বলেন? হক কথা বলবো আপনাদের সম্মুখে। আল্লাহ বলছেন ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হচ্ছে। আজ কিছু কিছু ঘরে বাবা যে চারটে বিড়ি থাকলে পরে বাপেদের শাসনই নাই। একে এই পোশাক পরেছে, একে ওই পোশাক পরেছে, চারটের মধ্যে দুইটা যদি কেউ ভাগ হতো 8 লাখ টাকা বেঁচে যাবে। ওই বলে বাবা যে বাপেরাও কিছু বলছে না। খবরদার, তিনটে হোক চারটে বিড়ি হোক, যদি আপনি সঠিকভাবে তাদেরকে পর্দাতে রাখতে পারেন, খোদার কসম করে বলতেছে মরার পরে জান্নাতি। জোরে বলো, ঠিক না? মরার পর জান্নাতি। তাই বাবা যে মুসলমান এগুলা মহিলাদের কাছ থেকে আসলো, ইমাম সাহেব দেখি কতগুলো আসলো টাকা পয়সা, না করে ভালোই দিয়েছে গো, ওইটা খুলো তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনাদের দান যেন কবুল করেন। আচ্ছা ইমাম সাহেব আপনি এক কাজ করেন, একটু জান দে যে 2-5 বস্তা কেউ সিমেন্ট দিলে দেখেন। জি জান, প্রধান বক্তা সাহেব চলে আসবে, আমরা টাইম শেষ হয়ে দিলে 2 ঘন্টা হয়ে দিয়েছে। প্রধান বক্তা সাহেব রেডি হচ্ছে মনে হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে ওয়াজ আপনাদেরকে শুনতে হবে, কি ঠিক না? তাহলে বাবাজি 4 নম্বর কি বললাম?
4 নম্বর কোন পোশাক বললাম? নেট জামা। বিটিদেরকে নেট জামা পরাবেন না বাবাজি। এ সোনা মানিকেরও আমার নবীজি বলতেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। তাই বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই বিটিদেরকে নেট জামা পরাবেন না। পোশাকের কথা বাবারে ছোট জামা পরাবেন। অনেকে মহিলারা আছে বাবা হাতির উপরে প্যান্ট পরে কি পরে না? কি গো পরে না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলা মরার পরে জান্নাত নয়, তাদেরকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। তাই বাবাজি মুসলমান ভাইয়েরও ও গো আমার সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই বাবারা আমার মায়েরা গো, এই পাঁচ ধরনের পোশাক কেউ পরবেন না। যে পোশাক পরলে পরে আপনার দিকে ছেলেরা খারাপ নজর তাকাবে না, ওই পোশাক জীবনেও পরবেন না। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও এ সোনা মানিকেরাও আচ্ছা বলুন বাবা কোন ভাই আছেন নাকি 50 কিলো ধান কেউ দেবেন? ধান এদিকে ধানের চাষ করে না কি গো? ধান হবে না? ধান মাকাই ভুট্টা কে আছে? মনসুর আলী দিয়েছে 10 বস্তা সিমেন্ট আর 500 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো মনসুর আলী দিয়েছে 10 বস্তা সিমেন্ট 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আচ্ছা কোন ভাই আছেন নাকি 1 কুইন্টাল 50 কেজি করে ধান বা ভুট্টা কেউ আছেন না? কোথায় ঘর মসজিদে দিবেন? দেখেন আবর আকবর আলী ভাই সুবহানাল্লাহ আছে কত ঘর গো? হ্যাঁ আচ্ছা ভুট্টা না? আচ্ছা 50 কেজি ভুট্টাও দিয়ে দেন, হবে না? দিবেন? দেন এই একটু দাঁড়ান। আবু বাক্কার নাকি না কি গো? আকবর আলী 50 কেজি ধান আর 50 কেজি ভুট্টা লেখেন। সুবহানাল্লাহ নারে দেবেন নারে রিসালাত। ওনার জন্য একটু দোয়া করব, মানে দানটা দেখতে খুব ভালো লাগে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আমার আকবর ভাই আল্লাহ গো একবার দিয়েছে 2000 টাকা, আর একবার দিয়েছে 5 বস্তা, আর একবার 5 বস্তা সিমেন্ট, আবার দিল 50 কেজি ধান, আবার দিল 50 কেজি ভুট্টা। আল্লাহ গো তিনার ক্ষেত খামারে তার জমিতে আল্লাহ তুমি বরকত বাড়ায়া দিও। আল্লাহ তিনার বাড়িতে রোজা রোজগারে বরকত বাড়িয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। আল্লাহ মোহাম্মদ আকবরের জীবনে যত গুনাহ আছে আল্লাহ গো তিনার গুনাহ খাতাগুলোকে আল্লাহ আপনি maaf করে দিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ তিনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়াও আল্লাহ তুমি বাড়ায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিওয়ান রাসূল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম নবী যা শিক্ষা বানিয়ে নেয়। এ বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নবীকে মহব্বত করতে পারি তাইলে বাবা জান্নাতি না জাহান্নামী? কি গো আপনাদেরকে বলতে চাই রে বাবা ও সোনা মানিকেরাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা করবেন, হজ যাকাত ঠিক বাবা দিবেন। দেন প্রধান বক্তা বাবা আসেন আসেন আসেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লতিফের নামে 500 টাকা দিয়েছে নগদ, 500 টাকা বাকি। আল্লাহ গতির দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মুসলিমা নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ গতির দানটা কবুল করে নিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, আর কোন ভাই নাই? জি, এদের প্রধান বক্তা স্যার চলে এসেছে। আর লম্বা চড়া করব না, আপনাদের সকলকে তিনার বক্তব্য শুনতে হবে নাকি বলছেন? এটি চড়াচড়। আচ্ছা বলুন তো, আমরা ইমাম হাসান ইমাম হুসাইন পাঁচজনকে মোহাব্বত আমরা করে কি করি না? কি করি না? এটা হাত তুলে দেখান না। ভয় করছেন? টাকা চাহালেন কি? হাত তুলে বলেন ইয়া হুসাইন। কি গো, মোহাব্বত করেন কি করেন না? তাহলে ইমাম হুসাইনের মোহাব্বতে আমার 2টা ভাই 200 টাকা করে হবে না? প্রায় 10টা ভাই আছেন। আকবর ভাই আবার বলছে দেবো। আলহামদুলিল্লাহ, সব দিকে গো দানের দিকে হাত লম্বা। আল্লাহ যেন তোমাকে জান্নাতে বলে কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি এই ভাই হবে না? 200 টাকা করে হবে না? জি, 5 জনের ওসিলা তো হবে না? কোতারগড় মসজিদের জন্য 200 টাকা করে চেয়েছে, বেশি না গো? জি 200 টাকা করে চট করে নিয়েছে। প্রধান বক্তা চলে এসেছে। আর বেশি লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকল দান যেন আল্লাহ কবুল করে নেয়। জি 200 টাকা দিয়েছে। আর কোন ভাই নাই? এডি লেসেন না। 200 যদি না পারেন তো যারা যারা বসে আছেন 100 টাকা করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি যেটুকু করলাম প্রধান অতিথি সাহেবের হাতে দিবেন। হ্যাঁ, আকবর ভাই দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আসেন তো মিলাই। ও বড় ছেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার বড় সন্তানকে জান্নাত বলে কবুল করে নাও। আসেন একটু হাত মিলাই আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনার সন্তানকে জান্নাত বলে। এদেন আরেকজন দিয়েছে 200 টাকা। এটি চড়চড় করেছেন। সুলেমান আলী 200 টাকা দিয়েছে। আল্লাহ জসিমউদ্দিনের বাপ মা জন্য দোয়া দিয়েছে। আল্লাহ দানকে